সন্ধ্যার চা বা কফির সাথে এরকম সবজির পকোড়া বানিয়ে নিন। গরম গরম ভীষণই মজার লাগবে। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি সবজির পকোড়া। রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে নেবেন। আমার এই সবজির পকোড়া বানানোর জন্য একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা ক্যাপসিকাম সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে নিলাম সয়া সস, টমেটো সস, একটা বড় সাইজের আলুকে গ্রেট করে নিলাম, কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা অল্পই দিতে হবে, 1 চামচ পরিমাণ। তার মধ্যে কোচানো রসুন দিয়ে পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব। এই পর্যায়ে এসে গ্রেট করা আলু, গ্রেট করা গাজর, কোচানো বাঁধাকপিটা দিয়ে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। লবণটা দেওয়াতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নেড়েচেড়ে ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না সবজিটা অর্ধেক পরিমাণ হয়ে যায়। দেখুন অর্ধেক হয়ে গেছে নরম হয়ে। এখন আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এবারে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা ক্যাপসিকামের সঙ্গে একটু চিলি ফ্লেক্স। এই পর্যায়ে এসে এই ক্যাপসিকাম গ্রেটটা দিলে গন্ধটা খুব ভালো পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ টমেটো সস। ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। সস দেওয়ার কারণে দেখুন কালারটা কত সুন্দর এসছে। ভাজা আমার প্রায় হয়েই এসছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার গুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ময়দা। 2 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 1 চামচ ময়দাই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা, মানে যেটাকে আমরা বেকিং সোডা বলি। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। একবারেই বেশি জল দেব না, অল্প করে জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করছি যেন কোনো দলা না থাকে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। এই সময় আমি এবার ব্যাটারের মধ্যে আমি যে সবজিগুলোকে ফ্রাই করে রেখেছি সেগুলোকে একটু ঠান্ডা হয়ে গেছে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে ব্যাটারের মধ্যে সবজির পুরটাকে মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারের সঙ্গে মাখানোর ফলে বেশ একটা আঠালো ভাব তৈরি হবে। তাতে করে পকোড়াগুলো আমি যখন ভাজবো তেলে পড়লে একদম ছেড়ে যাবে না। হাত দিয়ে দেখুন আমি গোল গোল করে তেলে ছেড়ে দিচ্ছি। সব পকোড়াগুলোকেই আমি এভাবে গোল গোল করে তেলে ছেড়ে দেব। ডিপ ফ্রাই করে নিতে হবে, ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে।
আমি একবারেই সব বড়াগুলোকে দিলাম না, অর্ধেক পরিমাণ আমি একবারে দিলাম আর বাকি অর্ধেকটা পরের বারে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, অপর পিঠকেও এরকম ব্রাউন ভাবে ভেজে নেব। আমি মিডিয়াম হিটে পকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, নিয়ে আমি পকোড়াগুলোকে তুলে নিলাম। বাকি পকোড়াগুলোকেও তেলে ছেড়ে দিলাম। একে একে সব পকোড়াগুলোকেই তেলে ছেড়ে দেবো আর একইভাবে দুই পিঠ ব্রাউন করে ভেজে তুলে নেব। চা বা কফির সঙ্গে পকোড়াগুলো কিন্তু ভীষণ মজার লাগবে খেতে। আর যদি চায়ের সঙ্গে না খেতে চান, গরম গরম টমেটো সস দিয়েও আপনারা খেতে পারেন, তাতেও খুব সুন্দর লাগবে খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয় এই সবজির পকোড়াগুলো। সব পকোড়া আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।